বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে গঙ্গা বক্ষে ভ্রমণ। কোথা থেকে এর যাত্রা শুরু হয়, টিকিটের মূল্য কত, ভ্রমণের অভিজ্ঞতা সবটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে যাব। কলকাতার স্ট্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই মিলেনিয়াম পার্ক। গেট দিয়ে ঢুকেই প্রথমেই টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য জনপ্রতি 190 টাকা। এইভাবে টিকিটের রেট দেওয়া আছে। একজনকে 5টার বেশি টিকিট দেওয়া হয় না। লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। কলকাতা বা আশেপাশে যারা থাকো বা কলকাতায় বেড়াতে এসছো, মিলেনিয়াম পার্কে একদিন এসে এখানে সারা দিন ঘুরে খাওয়া দাওয়া করে, এই মিলেনিয়াম পার্কের পাশে ফুড স্টলগুলি থাকে, এখানে সব রকম খাবারের বন্দোবস্ত আছে। পিকনিক করলে এরাই ব্যবস্থা করে দেয়, চেয়ারেরও ব্যবস্থা করে দেয়। বিকালে সুন্দর গঙ্গা বক্ষে ভ্রমণ করতে পারো। এইভাবে আনন্দে সারাটা দিন কাটানো যায়। যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে, এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। লাইন পড়ে গেছে, এবার সবাই লাইন দিয়ে লঞ্চের দিকে ভ্রমণের জন্য এগিয়ে যাচ্ছে। এই আমাদের গঙ্গা বক্ষে ভ্রমণের লঞ্চ। একতলা, আমরা দোতলায় গিয়ে বসলাম। লঞ্চে সবাই বসে পড়েছে। লাইভ মিউজিক চলছে। লঞ্চ এবার ছেড়ে দিল। নিচে গরম গরম পকোড়া, চপ ভাজা হচ্ছে, সেগুলো উপরে এনে বিক্রি করা হচ্ছে। মানুষ আনন্দে সহকারে সেগুলো কিনে খাচ্ছে, মিউজিক শুনছে। ভ্রমণের মজা সবাই উপভোগ করছে। মানুষ গান শুনছে, কেউ আবার নাচছে, ফটো তুলছে, ভিডিও করছে। এইভাবে লঞ্চ এগিয়ে চলল দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে। সবার চোখে মুখে আনন্দের ছাপ। দ্বিতীয় হুগলি ব্রিজের কাছে চলে এলাম। এখান থেকে লঞ্চ আবার ঘুরে চলল হাওড়া ব্রিজের দিকে। সোম থেকে শুক্র এই গঙ্গাবক্ষে ভ্রমণের সময় বিকেল 5:30 থেকে 7টা। শনি ও রবি বিকেল 3টে থেকে 4:30, আবার 5টা থেকে 6:30 এবং 7টা থেকে 8:30। পাশ দিয়ে সুন্দর আরেকটি আলোকসজ্জিত লঞ্চ চলে যাচ্ছে। আরেকটি সুন্দর লঞ্চ চলে যেতে দেখলাম। দেখো তোমরা, মানুষ কত আনন্দ করছে। আমি সবার
ভিডিও করছি। এবার আমি একতলায় চলে এলাম। এখানে ভেজিটেবিল চপ, ডিমের চপ, ফিশ চপ বিক্রি হচ্ছে, চিকেন পকোড়াও আছে, চা, কোল্ড ড্রিঙ্কসের সব রকম ব্যবস্থা আছে। সব রকম চপই গরম গরম ভেজে দেওয়া হচ্ছে। গঙ্গার পাড়ের সুন্দর দৃশ্য, চারিদিকে আলো গঙ্গার জলে পড়েছে। হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। হাওড়া ব্রিজের কাছে চলে এলাম। হাওড়া ব্রিজের আলো, হাওড়া ব্রিজে চলমান গাড়ির আলো জলে পড়ে ঝকমক করছে। এবার হাওড়া ব্রিজের তলা দিয়ে পাস হলাম। এতদিন পর্যন্ত হাওড়া ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেছি, এই প্রথম হাওড়া ব্রিজের নিচ দিয়ে গেলাম। এ এক অন্য অনুভূতি। বন্ধুরা, তোমরা যারা এখনো সোমার শখ ও ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকবে। হাওড়া ব্রিজ পেরিয়ে এবার নিমতলা ঘাটের দিকে এগিয়ে চললাম। নিমতলা ঘাট চলে এলাম। এই সেই নিমতলা ঘাট যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল। তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এনাদের এখানে দাহ করা হয়েছিল। নিমতলা ঘাট থেকে লঞ্চ ঘুরে আবার হাওড়া ব্রিজের দিকে এগিয়ে চলল। আবার দোতলায় চলে এলাম। দোতলায় তখন সুন্দর পরিবেশ, গান, তার সঙ্গে নাচ চলছে। সবার চোখে মুখে খুশির ছাপ। হাওড়া ব্রিজ পেরিয়ে মিলেনিয়াম পার্কের দিকে এগিয়ে চললাম। চলে এলাম মিলেনিয়াম পার্ক। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারাও আশা করছো একদিন অন্তত মিলেনিয়াম পার্কে এসে এই গঙ্গা বক্ষে লঞ্চে করে ভ্রমণ করবে। এই ভ্রমণ খুবই আনন্দদায়ক হবে, তোমরা দেখে নিও।
লঞ্চ এবার জেটিতে এসে দাঁড়ালো। 1.5 ঘন্টা ভ্রমণ সাঙ্গ হলো। সবাই এবার বাড়ি ফেরার পথে। তাহলে আজকে এই পর্যন্তই। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ ভ্রমণ তোমাদের দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।